আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা হচ্ছে একটা সতর্কতামূলক ভিডিও, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। যদি আপনি কোয়েল পাখি পালন করেন তাহলে হচ্ছে আপনার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু শেয়ার করব যেটা আপনি যদি জানেন তাইলে আপনি অনেক ভালোভাবে সতর্ক হতে পারবেন, বিশেষ করে কোয়েলের খাবার কেনার ক্ষেত্রে। তো চলেন এখন হচ্ছে আমি আপনাদের কিছু দেখাই, যেটা দেখা হচ্ছে আপনারা নিজেরাই শকড হয়ে যেতে পারেন। আপনারা আরো বেশি হচ্ছে কেয়ারফুল থাকবেন অবশ্যই। তো চলেন দেখাই। তো এই যে বাটাটা দেখতেছেন, এটার মধ্যে হচ্ছে আমার কোয়েলের খাবারগুলো আমি রাখি। তো এই বেশ কিছুদিন আগে হচ্ছে আমার কোয়েলের খাবার একদম শেষ হয়ে গেছিল, পরে আমি আসলে অনেক তাড়াহুড়ো করে এরকমের খোলা খাবার কিনে আনি। তো এই খাবারগুলোর মধ্যে কি প্রবলেম সেটা হচ্ছে আমি আপনাদের এখন দেখাবো, আর আপনাদের দেখানোর জন্য আমি এখানে কিছু ঢেলে রাখছি। তো সেগুলো যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই, ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ভুট্টার সাইজগুলো কিন্তু অনেক বড় বড়, ঠিক আছে? এই যে এই বড় ভুট্টা কিন্তু কোয়েল পাখি খায় না, আমার কোয়েল পাখি খায় না। আপনাদের কোয়েল পাখি খাইতেও পারে, বাট এইটা আসলে মূল কারণ না, বা এটা আসলে বড় কোনো ইস্যু না। বড় ইস্যু যেটা সেটা হচ্ছে এই খাবারের মধ্যে প্রচুর পাথর। এই যে দেখতেই পাইতেছেন, এই যে প্রচুর পাথর এই খাবারের মধ্যে, অনেক অনেক পাথর। মানে আমি 1 কেজি খাবার কিনছি, সেইখানে ধরতে গেলে আপনার 200 থেকে 150 300 গ্রাম হচ্ছে খালি পাথর। তো এই ভালো করে যদি বুঝতে হয় তাহলে হচ্ছে আমি আমার কোয়েলের যে খাবার দিই যে পাত্রে, এই পাত্রটার দিকে একটু লক্ষ্য করুন খুব ভালোভাবে, কি পরিমাণে পাথর। ঠিক আছে, একদম ওই যে সাদা যে চুনা পাথরগুলো আছে না, ওই পাথরগুলো। যখন আমি হচ্ছে সবগুলো খাবার দিছি এইখানে, আমার পাখি কিন্তু খাবার খেয়ে ফেলছে, বাট পাথরগুলো এখানে রয়ে গেছে। তো দেখতেই পাইতেছেন কি পরিমাণে খাবার, মানে কি পরিমাণে পাথর খাবারের মধ্যে। তো এইগুলো আসলে কেন করে ব্যবসায়ীরা আমি আসলে জানি না। লোক ঠকানো ব্যবসা করে যে আসলে কি হবে সেটাও বুঝতে পারি না। তো এরকমের অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা খাবারের মধ্যে এরকমের অনেক ভেজাল মিশিয়ে দেন, হচ্ছে তারা মানুষের সাথে প্রতারণা করে। তো আপনি যখন খাবার কিনতে যাবেন তখন অবশ্যই হচ্ছে আপনি ভালোভাবে সেগুলো খেয়াল করে নেবেন। আপনি হাত দিয়ে হচ্ছে ধরে নেবেন, দেখবেন যে সেটার মধ্যে কোনো বাজে কোনো কিছু আছে কিনা, পাথর টাইপের। এগুলো যদি কবুতরের ক্ষেত্রে হয়তো মানা যায়, তো কারণ কবুতরে গ্রিট খায়, পাথর, তারপরে ইটের কুচা, এগুলো হচ্ছে কবুতর খেয়ে ফেলে, বাট কোয়েল পাখিতে তো আর এগুলো খায় না। তো যখন হচ্ছে এই পাথরগুলো আপনার খাবারের মধ্যে থাকবে তখন কিন্তু খাবারের হচ্ছে ওজনের অনেক হেরফের হবে, ঠিক আছে? তো এই এই যে পাথরগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মোটামুটি ভারী পাথর। তো 1 কেজি খাবারের মধ্যে যদি এই পাথরগুলো আসলে থাকে তাইলে দেখবেন যে আপনি 1 কেজির জায়গায় খাবার পাইছেন 700 গ্রাম কি 800 গ্রাম, 200 গ্রামই আপনার পাথর। এইখানে দেখে বুঝতেছেন যে কি পরিমাণ পাথর আছে। তো এই জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। আর হচ্ছে যখন খাবার কিনতে যাবেন তখন হচ্ছে আপনারা একটু হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেন হচ্ছে দেখে তারপরে খাবার কিনবেন। আমার এই জিনিসটা করা উচিত ছিল, বাট আমার আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে আমি খাবার কিনছি, আর আমি আসলে চিন্তাও করি নাই যে ওই দোকানদার আমার সাথে এই জিনিসটা করতে পারে বা করবে। দ্যাটস ওয়াই আমি আসলে ফাইসে গেছি। বাসায় আসার পর হচ্ছে আমি দেখি যে এরকমের একটা অবস্থা। তো খাবার তো নিয়েই আসছে, এখন আর কিছু করার নাই। তো আপনারা যারা খাবার কিনতে যাবেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন খুব ভালোভাবে, কারণ পাখিকে সবাই, আমরা যারা পাখি লালন পালন করি, সেটা কবুতর হোক, অন্য কোনো পাখি হোক, কোয়েল পাখি হোক, যে কোনো প্রাণী হোক, এগুলো কিন্তু আমাদের খুবই কাছের একটা জিনিস, ঠিক আছে? এগুলো আসলে যারা লালন পালন করেন না তারা বুঝবেন না। নিজেরা একদিন না খেয়ে থাকা যায়, বাট পাখিরা যদি না খেয়ে থাকে তাইলে কিন্তু আমাদের আসলে ভালো লাগে না। তো এই জিনিসটা সবাই একটু খেয়াল করবেন, আপনাদের পাখিদের হচ্ছে আপনারা ভালো খাবার দিবেন, ভালো খাবার দিলে ভালো রেজাল্ট এমনিতেই আসবে। তো আজকের ভিডিওটা এই এই টপিকটা নিয়েই ছিল, আপনাদের একটু সতর্ক করার জন্যই মূলত আমি ভিডিওটা করলাম, যে আমি তো আসলে প্রতারণার শিকার হয়েছি, আপনারা যাতে প্রতারণার শিকার না হন, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ভিডিওটা করে আপনাদের একটু জানাই দিলাম। তো অলরেডি কে কে এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আপনাদের কোয়েল পাখিকে কি খাবারটা দেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা তো দেখলেন খাবারের মধ্যে কি পরিমাণে পাথর। তো অবশ্যই খাবার কেনার সময় বিষয়টা মাথায় রাখবেন, আর খুব ভালোভাবে চেক করে দেন হচ্ছে খাবার কিনবেন। তো
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর আজকের ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।